বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র প্রীতমের রহস্য মৃত্যু এবং দেখা গেছে মাত্র দিন 25 আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে দিলীপ ও রিঙ্কু। তার মাঝে এই দুঃসংবাদ। ঠিক কি কারণে এই মৃত্যু রিঙ্কু মজুমদারের পুত্রের অর্থাৎ প্রীতম ওরফে সঞ্জয় দাশগুপ্তের, এবং দেখা গিয়েছে যে ময়না তদন্তে সেই রহস্য সামনে আসলেও দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ কিন্তু একটি বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে এই রহস্য মৃত্যুকে ঘিরে। তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। পুত্র সুখ হলো না, পুত্র শোক হলো। নিমতলা মহাশ্মশানে দাঁড়িয়ে সদ্য মৃত সৎ ছেলেকে নিয়ে বলেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মাত্র কয়েকদিন আগেই তিনি বিয়ে করেছিলেন রিঙ্কু মজুমদারকে। তার আগের পক্ষে ছিল প্রীতম, যে আইটি সেক্টরে কাজ করত। আচমকায় নিজের ফ্ল্যাটে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল মঙ্গলবার সকালে। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম ওরফে সঞ্জয় দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিস্তর জলঘোলা চলছে। জানা যাচ্ছে মৃত্যুর আগের দিন বাড়িতে পার্টি করেছিলেন প্রীতম, সঙ্গে ছিলেন তার অফিসের সহকর্মীরাও। বুধবার সকালে বিজেপি নেতা দিলীপ ঘোষ নিয়ম মেনে মর্নিং ওয়াকে বের হন। সেখানে তাকে ছেলের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে ঠোঁটকাটা দিলীপবাবু বলেন, এখনো ঠিক বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। তবে তিনি বলেন, বন্ধু বান্ধব নিয়ে রাতে পার্টি করেছিল প্রীতম। তিনি এর পিছনে ড্রাগের নেশা থাকতে পারে বলেও অনুমান করেছেন দিলীপ ঘোষ। কি ঘটনা হয়েছে, কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি, প্রবলেম আগের থেকেই ছিল। আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করা। আর কি কারণ হতে পারে, হঠাৎই একদিন হয়ে গেল, কারণ একা তো ছিল না, দুদিন হয়েছে, বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো, কি হলো, সেটা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানার সময়, আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি নেশা নিয়েছে কিনা, সে তো কিছু বলতেই পারেনি, সে তো আগেই শেষ হয়ে গেছে, কিছু করার সুযোগও ছিল না। এই মৃত্যুর পিছনে যে রহস্য আছে তা অবশ্য খুঁচিয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সকালে তৃণমূল নেতা কুণাল ঘোষ আমি ঝুমা নামে এক ফেসবুক প্রোফাইলের পোস্ট শেয়ার করে লেখেন, পুত্র শোকে কাতর রিঙ্কু মজুমদারকে আন্তরিক সমবেদনা জানাই। দিলীপ ঘোষকেও জানাই সমবেদনা। রাজনৈতিক মতপার্থক্য আলাদা, এটা এক পরিচিত হিসেবে মানবিক কর্তব্য। সঞ্জয় ওরফে প্রীতমের মৃত্যু কিভাবে, নানা সূত্রে খবর আসছে। তাতে আর যাই হোক, দিলীপ বাবু বা রিঙ্কু দেবীর কিছু করার ছিল না। সেই সঙ্গে এক স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, আমি আমার এই পোস্টের সঙ্গে আমি ঝুমা প্রোফাইলের স্ক্রিনশট দিলাম। আমি সরাসরি একে চিনি না, কিন্তু পোস্ট দেখে বুঝি ইনি দিলীপ বাবু ও রিঙ্কুর শুভানুধ্যায়ী। বিয়ে কিংবা গতকালের শ্মশান সর্বত্র সঙ্গে থাকেন। তার পোস্টে কিছু ইঙ্গিতবাহী ক্ষোভ আছে, সেই গুরুত্ব থেকে আমি এটি দিলাম। আমি ঝুমা নামের ওই পোস্টেও এক মহিলার কথা উল্লেখ রয়েছে, যিনি প্রীতমের মৃত্যুর আগের রাতে তার ফ্ল্যাটে ছিলেন। ফলে এই মৃত্যুর পিছনে এখন মহিলা ঘটিত কারণও সামনে চলে এলো। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুন বা আত্মহত্যার তত্ত্ব সামনে আসেনি বলেই জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।